ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है। पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहां जाके प्रोग्राम करा। মাননীয় রাষ্ট্রপতি তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে। তিনি বাংলারই মেয়ে, পশ্চিমবঙ্গে তিনি আসতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় তার বোনের মতো, অথচ তিনি এ রাজ্যে আসুন এটা যেন কেউ চান না। নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন উপলক্ষে এ রাজ্যে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এভাবেই উষ্মা প্রকাশ করলেন। मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है। पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहां जाके प्रोग्राम करा। ঘটনার সূত্রপাত আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন কোথায় হবে সেই জায়গা ঘিরে। সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে শিলিগুড়ি লাগোয়া বিধাননগরের একটি মাঠ অনুষ্ঠানের জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে সেই মাঠে অনুমতি দেওয়া হয়নি। বিধাননগরের পরিবর্তে বাগডোগরা এয়ারপোর্ট অথরিটির মাঠে রাষ্ট্রপতির অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি সেই অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠানের মঞ্চ থেকেই গোটা অনুষ্ঠানের ব্যবস্থাপনায় একাধিক অব্যবস্থা নিয়ে অভিযোগ তোলেন। मैं देख रही थी यहाँ बैठे बैठे बहुत सारे संथाल लोग उधर घूम रहे हैं। मुझे लगता है कोई उनको रोक रहा है यहाँ आने के लिए, नहीं जाओ। मैं जो रास्ते पे आ रही थी, यहाँ जो फील्ड में देख रहे हैं, ये एक इंटरनेशनल संथाल काउंसिल का ये सम्मेलन है। मुझे लगता नहीं कोई चाहते नहीं कि संथाल एकजुट हो, कोई चाहते नहीं संथाल आगे बढ़े, कोई चाहते नहीं कि संथाल शिक्षित हो। বাগডোগরার মঞ্চ থেকে প্রশাসনের সমালোচনা করার পর রাষ্ট্রপতি শটান চলে যান বিধাননগরের সেই জায়গায় যেখানে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জায়গা চাওয়া হয়েছিল এই অনুষ্ঠানের জন্য। बड़ा फील्ड है, यहाँ तो इतने सारे लोग आ सकते हैं, लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ। लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है वहाँ नहीं पहुंच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে রাষ্ট্রপতির এই উষ্মা প্রকাশের পরেই রাজ্য রাজনীতিতেও শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। রাষ্ট্রপতির বয়ানকে হাতিয়ার করে শাসক তৃণমূল এবং রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধী বিজেপি। আমাদের মুখ্যমন্ত্রী যিনি কথায় কথায় আদিবাসীদের মসিহা বলেন নিজেকে, খুব সম্মান করেন, তাদের নিয়ে চিন্তা করেন, তিনি কিন্তু পৌঁছাতে পারলেন না। এতে সাঁওতাল সমাজকে অপমান করা হলো এবং রাষ্ট্রপতিকেও অপমান করা হলো। তিনি নিজের নির্বাচন আর পার্টি বাঁচাতে ব্যস্ত, ধর্ণা দিচ্ছেন, আর রাজ্যে রাষ্ট্রপতি ফিরে গেলেন, তাকে দেখা করতে পারলেন না। রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদ, তিনি সংবিধান, আর তিনি যদি এই বক্তব্য রাখেন তাহলে কতটা কষ্ট তিনি পেয়েছেন, বাংলার মর্যাদা কোথায় আছে ভেবে দেখুন। রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশের পর সরব প্রধানমন্ত্রীও। এই ঘটনা লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক বলে এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুপস্থিতি নিয়ে প্রোটোকলের প্রশ্নও তুলেছিলেন রাষ্ট্রপতি। সরব হয়েছিলেন বিজেপি নেতারাও। ধর্মতলার ধর্ণামঞ্চ থেকেই এর জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আদিবাসী জনজাতি মানুষদের উন্নয়নের জন্য তার সরকার কি কি করেছে সেই খতিয়ানও পেশ করেছেন ধর্ণামঞ্চ থেকেই। আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্ণায় আছি, আপনার মিটিংয়ে যাব কি করে? মাননীয় রাষ্ট্রপতি তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি policy, BJP's instruction। কি বলেছেন আপনি? আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না, স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন কবে যাবেন সেটা ইনফরমেশন আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু রেগুলার যদি কোনোদিন নিয়ে আসছেন, কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, কোনোদিন ডি, কোনোদিন ই,
আমাদের কি কাজকর্ম নেই নাকি? ভোটের পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়েছে রাষ্ট্রপতি শাসন নিয়েও। আর সেই সময় আসছেন রাজ্যের নতুন রাজ্যপাল। আর এই ঘটনাক্রম যখন চলছে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গে এসে রাষ্ট্রপতি যেভাবে সাঁওতাল সম্মেলনে রাজ্য প্রশাসনকে নিশানা করলেন, সেটা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।